বলেছে তুলসী, বৈষ্ণব, মথুরা, ভাগবত, এই চারির সেবা হয় কৃষ্ণের অভিমত। কৃষ্ণের অভিমত যে আমার সঙ্গে সঙ্গে তুলসী সেবা করো, বৈষ্ণব সেবা করো, মথুরা এবং ভাগবত সেবা করো। মথুরা গিয়ে বাস বা ভাগবত সেবা, এই চার সেবা হয় কৃষ্ণের অভিমত। এই চারটি সেবাকে করতে বলেছে। তুলসী সেবাটা একটু বলি। হ্যাঁ, তুলসী সেবাটা একটু শিখে নিন। দৃষ্টা স্পৃষ্টা তথা ধ্যাতা কীর্তিতা নমিতা সেবা রোপিতা সেবিতা নিত্যং পূজিতা তুলসী শুভা। দৃষ্টা মানে দেখা, তুলসীকে দেখে যদি একটু দেখেন শুধু, তাতেই আপনার সমস্ত পাপ মুক্ত হবে। পৃষ্ঠা মানে স্পর্শ করা, তুলসীকে যদি একটু স্পর্শ করেন তাহলে আপনার সমস্ত পাপ মুক্ত হবেন। ধ্যাতা মানে ধ্যাতা মানে ধ্যান করেন, তুলসীর ধ্যান যদি করেন, তুলসী প্রণাম করেন। কীর্তিতা মানে তুলসী গুণমহিমা যদি একটু কীর্তন করেন। নমিতা মানে প্রণাম যদি একটু করেন। সেবা, সেবা মানে গুণ সেবা, তুলসীর কি কি, তুলসী পরিধান করলে কি লাভ, তুলসী যদি পরিধান করে স্নান করা হয় তাহলে কি লাভ, হ্যাঁ এগুলো। আর রোপিতা, তুলসী যদি রোপণ করেন, তুলসী গাছকে যদি লাগান তাহলেও আপনার সমস্ত পাপ থেকে মুক্ত হবেন। সেবিতা নিত্যং পূজিতা তুলসী শুভা। সেবিতা মানে তুলসীর যদি নিত্য জল সিঞ্চন করেন, নিত্য যদি জল সিঞ্চন করেন, পূজা করেন, তাহলে সব রকম কল্যাণ সাধিত হবে, কল্যাণ ফল আপনারা পেয়ে যাবেন। এই তুলসী সেবা এত সুন্দর একটি সেবা। নবদা তুলসী নিত্যম যে ভজন্তি দিনে দিনে যুগকোটি সহস্রাণীতে বসন্তি হরিক্রিয়ে। নবদা তুলসী নিত্যম, এই 9টি বিধির দ্বারা যদি তুলসীকে নিত্য সেবা করা হয় কি লাভ? স্কন্দপুরাণ বলছে দর্শন করলে পাপ ও রোগ নাশ হয়। যদি শুধু দর্শন, যদি আমরা তুলসীকে দর্শন করি, সমস্ত পাপ নাশ হবে আর রোগ নাশ হবে। আর স্পর্শনে শরীর শুদ্ধ হবে, জল সিঞ্চনের দ্বারা ভয় দূর হবে, আর শ্রীকৃষ্ণ চরণে অর্পণ করার ফলে ভগবানের প্রেম ও ভক্তি লাভ হবে। এই 3টি কর্মই করুন প্রথম, আস্তে আস্তে, তারপরে 9টি করবেন, ঠিক আছে? প্রথম হচ্ছে দর্শন করুন, স্পর্শন করুন, জল সিঞ্চন করুন, আর এই তুলসী ভগবানের সেবায় লাগান। হরি বল, এগুলো তো করতেই পারবো, তাই না? তাহলে এই তুলসী সেবা, বৈষ্ণব সেবা আর ভাগবত সেবা, এটাকে করতে বলেছেন, নির্দেশ দিয়েছেন। আর একটু 1 মিনিট সময়ের মধ্যে দেখি চেষ্টা করে গুরুদেবের কি ইচ্ছা, গুরুদেব দীক্ষা নেওয়ার পর কি বলেছেন আমাদের, সেটা একটু শ্রবণ করে নিই। নিজের দীক্ষা মন্ত্র কাউকে বলবেন না, এখানে চার্ট দেওয়া আছে, দেখে নেবেন। প্রত্যেকে গীতা পাঠ করবেন, যতটুকুনি পারেন গীতা প্রত্যেক দিন পাঠ করবেন। প্রত্যহ ব্রহ্ম মুহূর্তে গাত্রস্নান বা প্রাতঃস্নান করার চেষ্টা করবেন। সর্বদা পবিত্র বস্ত্র পরিধান করবেন। তুলসী মালা আর দ্বাদশাঙ্গের তিলক ধারণ করবেন। তুলসী মালা অবশ্যই পরবেন, দ্বাদশাঙ্গের তিলক মানে দ্বাদশাঙ্গের তিলক ধারণ করবেন। যারা করতে একটু হবে তারা সামান্য একটু নিয়ে তিলকটা দ্বাদশাঙ্গে ধারণ করে নেবেন। প্রত্যেক দিন হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করবেন। বৈষ্ণব ও গুরুজনকে পরম ভক্তি করবেন। গুরুদেবের শিক্ষা কিন্তু এগুলো। দীক্ষা নেওয়ার পর আমাদের কি করতে হবে? প্রত্যহ তুলসী বৃক্ষ দর্শন করবেন, জলদান করবেন, পরিক্রমা করবেন। প্রত্যহ ভগবানের আরতি দর্শন করবেন, নিত্য করবেন। প্রত্যহ শ্রী বৈষ্ণব এবং ঠাকুরকে দর্শন এবং প্রণাম করবেন। প্রত্যহ প্রাতে ঘুম থেকে উঠে তুলসীর দর্শন করবেন, সূর্যকে দর্শন করবেন এবং প্রণাম করবেন। মাছ মাংস এবং অন্যান্য আমিষ দ্রব্য আহার
বর্জন করবেন। কোনো নেশার জাতীয় দ্রব্য আহার করা যাবে না। অবৈষ্ণব এবং অসৎ শাস্ত্র পাঠ বর্জন করিয়া চলিবেন। কাষ্ঠ আসন এবং অবৈষ্ণব এবং অসৎ শাস্ত্র মানে অবৈষ্ণবের মুখে শাস্ত্র পাঠ শ্রবণ করাও যাবে না, ঠিক আছে। কাষ্ঠ আসন এবং আসন ছাড়া আহ্নিক করবেন না। অবশ্যই একাদশী পালন করবেন এবং একাদশীর দিন কাহাকে অন্ন, চাল, ডাল ইত্যাদি দেবেন না। সদা সর্বদা তাহলে কি দেবেন? একাদশীর অনুকল্প যে প্রসাদ আছে বা অনুকল্প সবজি বা আপনার ফলমূল ইত্যাদি দিতে পারেন। সদা সর্বদা সত্য কথা বলার চেষ্টা করবেন, সত্য কথা বলবেন, চেষ্টা করবেন না, বলবেন। পরনিন্দা, পরচর্চা, হিংসা, বৈষ্ণব নিন্দা করবেন না। পাদুকা সহ মন্দিরে প্রবেশ করবেন না। প্রত্যহ শ্রী বিষ্ণুকে নিবেদন করিয়া আহার গ্রহণ করবেন। দ্বাদশী, অমাবস্যা, পূর্ণিমাতে তুলসী চয়ন করবেন না। অশুচি অবস্থায় ঋতুবতী নারীকে স্পর্শ করে মাংস আদি নেশা দ্রব্য ভক্ষণ করিয়া, অদ্বৈত বস্ত্র পরিধান করিয়া, ক্রোধ করিয়া, তৈল মার্জন করিয়া, হাত মুখ না ধুইয়া মন্দিরে প্রবেশ করিবেন না। মালা, জপ, আহ্নিক ভজন করবার সময় অন্য মনস্ক বা কাহারও সহিত কথা বলিবেন না। সর্বদা সকলের সাথে হরে কৃষ্ণ ও জয় রাধে সম্বোধন করিয়া নমস্কার জানাইয়া কথা বলিবেন। সদা সর্বদা পরের দোষ না দেখে নিজের দোষ বিচার করবেন। আরতি কীর্তনে হরিবাসরে সদা ধুতি, ফতুয়া বা পাঞ্জাবির তিলকমালা পরিয়া আসিবেন। বাম হস্তে অপরিষ্কার হাতে জপের মালা এবং পূজা দ্রব্য স্পর্শ করিবেন না। বাম হাতে জপের মালা, অপরিষ্কার হাতে জপের মালা আর পূজার দ্রব্য কোনো কিছু ধরা যাবে না। আহ্নিক বা পূজা পাঠ সময় সব সময় পূর্ব ও উত্তরমুখী হয়ে করবেন। সব সময় উত্তরমুখী বা পূর্বমুখী হয়ে আহ্নিক করবেন, পূজা করবেন। বৈষ্ণব সেবার প্রসাদ গ্রহণের আগে সাধুগুরু বৈষ্ণবের যে ধ্বনি, প্রেমানন্দে সাধুগুরু বৈষ্ণব, সেই ধ্বনি দিয়ে প্রসাদ গ্রহণ করবেন। আর কি বলবো, এটাই গুরুদেবের ইচ্ছা, এটাই গুরুদেবের নির্দেশ। এইভাবে আমাদেরকে সকলকে চলতে হবে।